ভগবান শ্রী গোবিন্দকে আমরা কেউ আগে চিনতাম না, কেউ আগে আমরা চিনতাম না। কে চেনালো? আমার মহাপ্রভু। আমার মহাপ্রভু যদি না আসতেন আমরা ভগবান শ্রী গোবিন্দকে চিনতে পারতাম না। তার কারণ কি? আজ থেকে প্রায় ৫,৫০০ থেকে ৬,০০০ বৎসর পূর্বে ভগবান শ্রী গোবিন্দ দাপর যুগে লীলা করেছিলেন। আজ থেকে ৫,৫০০ থেকে ৬,০০০ বছর পূর্বে। আর মহাপ্রভু এসেছেন কত বৎসর পূর্বে মায়েরা জানেন? আমার মহাপ্রভু এসেছেন আজ থেকে ৫৩৮ বৎসর পূর্বে। কাজেই এই ৬,০০০ বৎসর পূর্বে যখন ভগবান শ্রী গোবিন্দ লীলা করে চলে গেলেন, এই যে মাঝের যে এতগুলো বৎসর, প্রায় ৫,০০০ বৎসর, সবাই ভগবান শ্রী গোবিন্দকে ভুলতে বসেছে। আবার নতুন করে আমার মহাপ্রভু যখন অবতীর্ণ হলেন, আমার মহাপ্রভু সকলকে সুন্দর করে চিনিয়ে দিলেন যে তোমরা আমাকে নয়, আমার গোবিন্দের ভজনা করো। তাহলে যিনি গোবিন্দকে চেনালেন জানালেন, যিনি রাধারানীকে চেনালেন জানালেন, আমরা যদি তাকে ভুলে যাই, তার সম্পর্কে আমরা না জানি, তাহলে আমাদের কীর্তন শোনার সার্থকতা হবে। এই যে কীর্তন পরিবেশিত হচ্ছে, এই যে আমরা মঞ্চে দাঁড়িয়ে কীর্তন করছি, এটাও আমার মহাপ্রভুর অবদান। মহাপ্রভু যদি না আসতেন এই ভক্ত সঙ্গ হতো না। এই এক আসনে বসে এখানে কোনো জাতির ভেদাভেদ আছে মায়েরা? বিচার করে দেখুন তো। ব্রাহ্মণও বসেছে, চণ্ডালও বসেছে, হাঁড়িও বসেছে, ডোমও বসেছে, কিন্তু আজ থেকে ৫৩৮ বছর পূর্বে, আজ থেকে ৫৩৮ বৎসর পূর্বে যখন মহাপ্রভু আসেননি, তৎকালীন সময়ে সারা ভারতবর্ষব্যাপী জাতিভেদের একটা প্রথা ছিল। ব্রাহ্মণরা চণ্ডালদেরকে দেখলে দূরে সরে যেত, আবার যারা নিচু জাত তাদের গলায় একটা ঘটি বাঁধা থাকতো, ঘটি। কারণ যেখানে সেখানে থুতু ফেললে, যদি চণ্ডাল বা কোনো ছোট জাতের মানুষ যদি থুতু ফেলে, থুতুটাও যদি কেউ ডেঙ্গায়, তাহলে গঙ্গায় গিয়ে প্রায়শ্চিত্ত করতে, গঙ্গা স্নান করতে যেত। তাহলে সেই মহাপ্রভুই এই প্রথা আনলেন। দেখুন এই যে ভক্ত সঙ্গ, তাহলে আমার সেটা মহাপ্রভুর অবদান। আমরা যদি সেই মহাপ্রভুকে যদি ভুলে গিয়ে কীর্তন করি তাহলে ভালো হবে না। এইবারে আমরা লীলার মধ্যে ঢুকি, আমরা অন্যান্য লীলা আমরা আস্বাদন করি, আমরা অন্যান্য লীলা আস্বাদন করি। সবসময় দেখবেন মহাপ্রভু নদিয়া নবদ্বীপ মাঝে রয়েছে, কিন্তু আজকে মহাপ্রভু কোথায় রয়েছেন? এটা ভালো করে মন দিয়ে শুনবেন। আজকে মহাপ্রভু রয়েছেন কোথায়? আজকে মহাপ্রভু রয়েছেন নীলাচলে। এসেছে গোলকের হরি, গৌর রূপটি ধরি, এসেছেন নদিয়া। দেখবি যদি তোরাই সকলে জগৎবাসী, দেখবি যদি তোরাই সকলে জগৎবাসী, দেখবি যদি আয়, দেখবি যদি আয়, দেখবি যদি আয়। রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার ব্রজের কানো, রাধা প্রেমে গোড়া তোলো, রাধা প্রেমে গোড়া তোলো।
রাধা প্রেমে গোড়া কোনো রাধা প্রেমে গোড়া কোনো অন্তরে যার ব্রজের কানো কলির জীবের উদ্ধারিতে কলি জীবের উদ্ধারিতে তিনি এসেছেন নদিয়া দেখবি তোরা আই সকলে জগৎবাসী দেখবি যদি আই তোরা আই সকলে জগৎবাসী দেখবি যদি আই দেখবি যদি আই। সেই মহাপ্রভু আজকে রয়েছেন কোথায় না নীলাচলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, নীলাচলটা কোনটা জানেন মায়েরা? নীলাচলটা কোথায় জানেন? মায়েরা একটু কথা বলতে হবে, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো। আমি যখন আপনাদেরকে প্রশ্ন করব মাঝে মধ্যে একটু উত্তর দিতে হবে, কারণ কীর্তনটা আমি একাই করে যাব আর আপনারা কেউ কথা বলবেন না, শুধু ভ্যাল ভ্যাল করে দেখবেন, তাহলে হবে না। আমার সঙ্গে মাঝে মাঝে উত্তর দিতে হবে। নীলাচল কোথায় জানেন? জানেন না? মায়েরা পুরী ধাম কতজন গেছেন একটু হাত তুলুন তো। পুরী ধামে কতজন গেছেন? পুরী 1 2 3 4 5 6 ভাই, এই তো অনেকেই গেছেন। তাহলে নীলাচলে যাননি কেউ, তাই তো? হ্যাঁ, নীলাচলে কেউ যাননি, এই জন্য কেউ হাত তোলেননি। হ্যাঁ, এইবার একটু জেনে নিন নীলাচল কাকে বলে। না, এই পুরী ধাম যেটি, এটিই হলো নীলাচল। হরি বল। এই পুরী ধামটিই হলো নীলাচল। আর মহাপ্রভু 3.5 জন ভক্তের সঙ্গে পুরীর গম্ভীরাতে বসে কীর্তন করছে। এইবার আমরা একটু জেনে নেব মা, মহাপ্রভু কত বৎসর মহাপ্রভু কত বৎসর এই ধরাধামে লীলা করেছে। আর আমি এই যে প্রশ্নগুলো করব কীর্তনের মাঝে গিয়ে কিন্তু আপনাদেরকে প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু দিতে হবে। কতটা শুনছেন আমি দেখে নেব একটু পরেই। মহাপ্রভু এই ধরাধামে কত বৎসর লীলা করেছিলেন? 48 বৎসর, মাত্র 48 বৎসর। এই 48 বৎসরের মধ্যে মহাপ্রভু পুরীর গম্ভীরাতে কাটিয়ে দিয়েছেন জীবনের 12 বৎসর। 24 বৎসর নদিয়া নবদ্বীপে আর 12 বৎসর পুরী ধামে। আর বাকি বছরগুলো সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে মহাপ্রভু হরিনাম প্রচার করে গেছে। কারণ মহাপ্রভু তখন বলে গিয়েছিলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, নগরাদি সর্বত্র প্রচার হবে মোর হরি নাম, মোর হরি এইবারে মহাপ্রভু যখন নদিয়া নবদ্বীপে ছিলেন, নবদ্বীপে মহাপ্রভুর কোনো বন্ধু ছিল না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি, জীবনে বাঁচতে গেলে 2-1 জন 4 জন 5 জন বন্ধুর প্রয়োজন হয়। কিন্তু এখনের দিনে সঠিক বন্ধু পাওয়া যায় না। যে বন্ধু পাওয়া যায় সেই বন্ধু হলো স্বার্থের বন্ধু। যত সময় আপনার কাছে স্বার্থ আছে তত সময় তারা আপনার পাশে থাকে। আর যখন আপনার কাছে স্বার্থ থাকবে না, অর্থাৎ পকেটে যখন আপনার পয়সা থাকবে না, পৃথিবীতে কোনো বন্ধু পাবেন না। জীবনে যদি বন্ধু করতে হয়, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এইদিকে তাকান সকলে। জীবনে যদি বন্ধু করতে হয়, আমার প্রাণ গোবিন্দকে বন্ধু করো, আমার গৌর হরিকে বন্ধু করো।
সকলে যদি ছেড়ে যায়, আমার মহাপ্রভু কখনো ছাড়ে না। বন্ধু যদি করতে হয়, ভগবানের সঙ্গে বন্ধুত্ব করুন, যে আপনাকে আপনার বিপদে আপদে সবসময় আপনার পাশে থাকবে। আর এই জগতের বন্ধুরা আপনাকে সঠিক সময় এলে আপনাকে বুঝিয়ে দেবে কে আপন আর কে পর। সঠিক সময় এলে আপনাকে বুঝিয়ে দেবে কে আপন আর কে পর। মহাপ্রভু যখন নদিয়া নবদ্বীপে ছিলেন, মহাপ্রভুরও একজন বন্ধু ছিল। মায়েরা খুব মন দিয়ে শুনবেন, একটু পরেই জিজ্ঞাসা করব। আর মহাপ্রভু তৎকালীন সময়ের সারা ভারতবর্ষের শিক্ষার প্রাণকেন্দ্র ছিল ওই নদিয়া নবদ্বীপ। ওই নবদ্বীপের টোলের প্রধান পণ্ডিত ছিলেন নিমাই পণ্ডিত, আমাদের গৌর ভগবান। এই মহাপ্রভু তিনি যেহেতু পণ্ডিত মানুষ, তাহলে তার যিনি বন্ধু হবেন তিনি কি মূর্খ হবেন? কি বলেন মায়েরা? পণ্ডিতের সঙ্গে পণ্ডিতের বন্ধুত্ব হয়। আর মহাপ্রভুর একজন প্রিয় বন্ধু ছিলেন, যেই বন্ধুর নাম, যেই বন্ধুর নাম সকলে জানেন না, পুরুষোত্তম আচার্য। যেই বন্ধুর নাম হলো পুরুষোত্তম আচার্য, তিনিও ছিলেন বিদগ্ধ পণ্ডিত, মহাপ্রভুর প্রিয় বন্ধু। আর মহাপ্রভু যখন মাত্র 24 বৎসর বয়সে কেশব ভারতীর কাছে দীক্ষা গ্রহণ করে, সন্ন্যাস গ্রহণ করে তিনি যখন এই সাধের নদিয়া নবদ্বীপ ছেড়ে চিরতরের মতো চলে গেলেন, বড্ড একা হয়ে পড়েছে পুরুষোত্তম আচার্য। নয়নের জলে ভেসে যায়, পৃথিবীতে আমার কেউ নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, বাবা নেই, কোনো বন্ধু নেই। আমি যাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম সে ছিলে তুমি। মহাপ্রভু, আমি তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম, তুমি যখন আমায় ছেড়ে চিরদিনের মতো চলে গেলে, তোমার এই সাধের নবদ্বীপ ছেড়ে চিরদিনের মতো চলে গেলে, আমিও আর থাকবো না, আমিও চলে যাব। আমিও তোমার পথ অবলম্বন করব, তোমার পথ অবলম্বন করে আমিও চিরতরের মতো চলে যাব। তুমি যেমন সন্ন্যাস গ্রহণ করেছ, শুনেছি সন্ন্যাসী হলে সন্ন্যাসী ছাড়া সন্ন্যাসীর বন্ধু হওয়া যায়। কারণ একজন সন্ন্যাসীর সঙ্গে একজন বিষয় বাসনাপূর্ণ মানুষের বন্ধুত্ব হতেই পারে না, হতে পারে। সন্ন্যাসী ছাড়া সন্ন্যাসীর সঙ্গে কখনো বন্ধুত্ব হয় না। তাহলে আমিও তোমার পথ অবলম্বন করে আমিও সন্ন্যাস গ্রহণ করে এই নবদ্বীপ ছেড়ে চলে যাব। এই চিন্তা করা যা পুরুষোত্তম আচার্য সারা ভারতবর্ষে সন্ন্যাস গ্রহণ করে তীর্থে তীর্থে ঘুরছে, কোথায় মহাপ্রভু রয়েছে। তার কারণ তখনকার দিনে তো আর ফোন যোগাযোগ ছিল না, ফোন যোগাযোগ ছিল না, হ্যালো মহাপ্রভু কোথায় আছেন, এ তো হবে না। বিভিন্ন তীর্থে তীর্থে ঘুরছেন পুরুষোত্তম আচার্য, কোথায় রয়েছেন মহাপ্রভু, আমি তার চরণে একবার আশ্রয় নেব। এই কথা চিন্তা করে সারা ভারতবর্ষ ঘুরতে ঘুরতে পুরুষোত্তম আচার্য যখন পৌঁছলেন, ওই নীলাচলে মহাপ্রভুর দর্শন পেলেন। মহাপ্রভু দর্শন পেয়েছেন। আর সন্ন্যাস গ্রহণের পরে প্রত্যেকটা জীবেরই, মানে যত মানুষ আছেন এখন যারা সন্ন্যাস গ্রহণ করেছেন, এদের কাছে আপনারা জেনে দেখবেন পিতৃমাতৃ দেওয়া যে নাম, সে নাম পরিবর্তন হয়ে যায়। বাবা মার দেওয়া যে নাম সন্ন্যাস গ্রহণের পরে সে নাম পরিবর্তন হয়ে যায়। আহা, মহাপ্রভুরও একটা নাম ছিল। পিতৃমাতৃ দেওয়া নাম কি মহাপ্রভুর জানেন মায়েরা? মহাপ্রভুর বাবা মায়ের দেওয়া নামটা কি জানেন না? নিমাই পণ্ডিত। নিমাই টাইটেলটা হচ্ছে মিশ্র, জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই মিশ্র, তাকে নিমাই পণ্ডিত বলেও সকলে ডাকে। কিন্তু এই নিমাই মিশ্র, নিমাই পণ্ডিত যখন দীক্ষা গ্রহণ করলেন, সন্ন্যাস গ্রহণ করলেন, তার নাম পরিবর্তন হয়ে গেল। তার নাম পরিবর্তন হয়ে কি নাম হলো? শুদ্ধ নাম। শুদ্ধ নাম জানেন মায়েরা? খুব চঞ্চল, রাস্তার দিকে তাকাচ্ছেন, এই দিকে থাকুন।
রাস্তার দিকে না, আমার দিকে তাকিয়ে থাকুন। এই 3 ঘন্টা কীর্তন করবো, শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন, অন্য কোনো দিকে না, আমার কথাগুলো শুনবেন। মহাপ্রভুর শুদ্ধ নাম কি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে মহাপ্রভুর শুদ্ধ নাম কি? শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তেমনি এই পুরুষোত্তম আচার্যও যখন সন্ন্যাস গ্রহণ করলেন, তারও একটি শুদ্ধ নাম হলো। সেই শুদ্ধ নামটা কি? শুদ্ধ নাম হলো স্বরূপ দামোদর। তাহলে মায়েরা এবার বলুন তো, এই স্বরূপ দামোদর নামের মধ্যে নাম কোনটা, পদবী কোনটা জানেন মায়েরা? নাম কোনটা? আমরা সচরাচর জানি কি, আগে নাম হয় পরে পদবী। যেমন আমার নাম বিষ্ণু গোপাল দাস অধিকারী, তাহলে দাস অধিকারী আমার টাইটেল, আর নামটা হলো বিষ্ণু গোপাল। হ্যাঁ, তেমনি ইনার নাম কি? স্বরূপ দামোদর। তাহলে আমরা সচরাচর ভাবি কি, যে স্বরূপটা নাম আর দামোদরটা পদবী, তাই তো? কিন্তু না, আজ থেকে 538 বৎসর পূর্বে এই প্রথা ছিল না। কি প্রথা ছিল? তখনকার সময়ে প্রথা ছিল যে আগে পদবী পরে নাম। তাহলে কি নামটা কি দাঁড়ালো? নামটা কি? নামটা কি? আগে পদবী পরে নাম, নামটা কি হবে? নামটা দামোদর আর পদবী হলো স্বরূপ। এই হলো স্বরূপ দামোদর। আর ওই পুরীর গম্ভীরাতে যখন মহাপ্রভুর সঙ্গে স্বরূপ দামোদরের পুনরায় আলাপ হলো, পুনরায় যখন একত্রিত হলেন, তারা কি আর আলু পটল মূলোর গল্প করবে? যিনি অন্তে কৃষ্ণ বাহিরে রাধা, রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ, এই কলিযুগের জীবের জন্য এসেছেন, তিনি কি এই আলু পটল মূলোর গল্প করার জন্য এসেছেন? নিজের বন্ধুকে যখন পেয়েছে এক জায়গাতে, সঙ্গে মিলিত হলেন আরো 3.5 জন ভক্ত। 3.5 জন ভক্তের সঙ্গে পুরীর গম্ভীরাতে বসে তত্ত্ব আস্বাদন করতেন। 3.5 জন ভক্তের নাম কি? প্রথম হলো স্বরূপ দামোদর, এই পুরুষোত্তম আচার্য তিনি। আর কে? রায় রামানন্দ। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাহান্তি আর শিখি মাহান্তির বোন মাধবী দাসী। তাহলে মা কজন হলো? কজন হলো? কেউ কথা বলে না কেন? হ্যাঁ, কজন? 4 জন হলো তো। তাহলে আমি বললাম কত? 3.5 জন বললাম না? 3.5 জন বললাম তো। তাহলে 3.5 জন কি হয়? হয় 4 নয় 3, না কি বলেন বাবু? 3.5 জন কেন বললো? তাহলে শাস্ত্রকার কি ভুল বললো? না, যেহেতু নারী শক্তি রয়েছে, এই শিখি মাহান্তির বোন মাধবী দাসী যেহেতু নারী শক্তি রয়েছে, সেই কারণে নারী শক্তি হিসাবে তাকে অর্ধেক শক্তি করা হয়েছে। এই 3.5 জন ভক্তের সঙ্গে মহাপ্রভু সারা নিশি ধরে পুরীর গম্ভীরাতে বসে কৃষ্ণ তত্ত্ব আর রাধা তত্ত্ব আলোচনা করেন। এইবারে বলি, পদাবলিতে একটু আগে আমরা আস্বাদন করলাম, আরে মোর গোরা দ্বিজমণি। পদকর্তা তো একবার আরে মোর লিখতে পারতো না, দুবার লিখলেন কেন? আরে মোর গোরা দ্বিজমণি দুবার লিখলেন কেন আরে মোর? কারণ এ জগতে যতজন ভগবান, যতজন দেবতা রয়েছেন, প্রত্যেককে প্রণাম করার সময় আপনি একবার প্রণাম করলে হবে, কিন্তু মহাপ্রভুকে যখন প্রণাম করবেন, সামনে যদি কখনো মহাপ্রভুর বিগ্রহ থাকে, আপনাকে দুবার প্রণাম করতে হবে। কারণ আরে মোর রাধা একবার, আরে মোর কৃষ্ণ একবার, কারণ একই অঙ্গে তো দুহু তনু। হ্যাঁ, আর মহাপ্রভু ওই গম্ভীরাতে বসে সারা নিশি ভাবে বিভাবিত হতে। আহা হা, মহাপ্রভুর দুটো ভাব। কটা ভাব? দুটো ভাব। একটি হলো রাধা ভাব আর একটি হলো কৃষ্ণ ভাব। মহাপ্রভু যখন রাধা ভাবে বিভাবিত হতেন, তখন মহাপ্রভু
কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন। যখন রাধা মানে নিজে রাধা হয়েছেন তখন কৃষ্ণকে খুঁজতেন, আর যখন নিজে কৃষ্ণ হতেন তখন রাধাকে খুঁজতেন। আজকে মহাপ্রভু রাধা ভাবে বিভাবিত হয়েছে, আর সারাটা নিশি ওই গম্ভীরাতে বসে 3.5 জন ভক্তের সঙ্গে রাধা ভাবে বিভাবিত হয়ে কৃষ্ণকে খুঁজছেন। সেদিন কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ? স্বরূপ তুমি বলে দাও না গো, আমার কৃষ্ণ কোথায়? আমার কৃষ্ণকে আমি দেখতে পাচ্ছি না কেন? চারি পানে চাই গোরা, স্বরূপে ধরে চারি পানে চাই গোরা, স্বরূপে চারি পানে চাই গোরা, স্বরূপে ধরে ওগো কোথাম প্রাণ হয়ে কাঁদিয়া বলো বলো কৃষ্ণ কোথায়? তোমরা বলো বলো কৃষ্ণ কোথায়? বলো বলো কৃষ্ণ কোথায়? তোমরা বলো বলো কৃষ্ণ কোথায়? তোমরা জানো যদি বলে দাও না, বলো বলো কৃষ্ণ কোথায়? আহা, সারা নিশি ক্রন্দন করছেন মহাপ্রভু। স্বরূপের চিবুকটি ধরে বলছে, স্বরূপ তুমি যদি জানো একবার বলে দাও না গো, আমার কৃষ্ণ কোথায়? আহা, সারা নিশি নয়নের ধারার বিরাম নাই, মাটি কাদা হয়ে যাচ্ছে, মহাপ্রভুর অনর্গল চোখ দিয়ে জল পড়ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা মাঝখানে ওই নীল শাড়ি পরা মা, হ্যাঁ এইখানে ঘুমোচ্ছে। ঘুমোতে আমি দেবো না, একটু ধৈর্য ধরুন, আমি ঘুমোতে দেবো না। মহাপ্রভু ক্রন্দন করছে। আচ্ছা বলুন তো মা, এই মহাপ্রভু যে লীলাটা করছেন, কোথায় লীলা করছেন? বন্ধ করো। কোথায় লীলা করছেন? তানপুরাটা কমা না, তানপুরাটা কমা। কোথায় লীলা করছেন বলুন, একটু জোরে বলুন। কোথায়? ভুলে গেছেন? এই রে, পুরীতে, পুরীর গম্ভীরাতে। বারবার বলেছি এখন পর্যন্ত, গম্ভীরাতে। আচ্ছা বলুন তো মা, গম্ভীরাটা কি খায় না মাথায় দেয়, না কোনো জায়গার নাম, না রান্নাঘর? হ্যাঁ, একটু জেনে নিই আপনার, কারণ গম্ভীরা আমরা বারবার বলি, কিন্তু গম্ভীরাটা কি সেটা আমরা অনেকে জানি না। হ্যাঁ, গম্ভীরাটা কি ভালো করে বুঝে নিন মায়েরা। তৎকালীন সময়ে, আজ থেকে 538 বৎসর পূর্বে, বাংলা, বিহার, উড়িষ্যা এই 3টে রাজ্যের নবাব ছিলেন, রাজা ছিলেন রাজা প্রতাপ রুদ্র।
বাংলা, বিহার, উড়িষ্যা। বাংলা মানে এই পশ্চিমবঙ্গ এবং আমাদের পাশের দেশ বাংলাদেশ। বিহার, বিহার মানে কি, যেটা বর্তমান বিহার রয়েছে এবং ঝাড়খণ্ড, এই দুটো একসঙ্গে মিলেছিল বিহার। তাহলে বাংলা, বিহার এবং উড়িষ্যার রাজা ছিলেন রাজা প্রতাপরুদ্র। এই প্রতাপরুদ্রের যিনি গুরুদেব ছিলেন, এই গুরুদেব তার নাম কি? তার নাম হলো কাশী মিশ্র। নামগুলো মনে রাখবেন, লীলার মধ্যে কিন্তু আমি জিজ্ঞাসা করব, তখন উত্তর না দিতে পারলে কিন্তু ফাইন আছে। উত্তর না দিতে পারলে ফাইন আছে। নাম কি? প্রতাপরুদ্রের গুরুদেবের নাম মুখস্থ করুন। কি? কাশী মিশ্র। ঠিক, কাশী মিশ্র। আচ্ছা বলুন তো মা, আপনাদের কাছে, আপনাদের বাড়িতে যিনি দীক্ষা গুরুদেব, যিনি দীক্ষা দিয়েছেন, তিনি আসেন আপনাদের বাড়িতে? হ্যাঁ, আপনাদের বাড়িতে আসেন? যিনি দীক্ষা দিয়েছেন গুরুদেব আসেন? হ্যাঁ, এলে আপনার বাড়ি থেকে যখন উনি আবার ওনার বাড়ির দিকে প্রত্যাবর্তন করেন, তখন গুরুদেবের হাতে দক্ষিণা দেন? মায়েরা দক্ষিণা দেন? কত টাকা দেন? 50, 100, 200, 500, 2000, এর বেশি নয়। হ্যাঁ, কিন্তু একবার ভেবে দেখবেন মায়েরা, ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী, এখন বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদীর বাড়িতে যদি তাঁর গুরুদেব যায়, তিনি কি ওই 2000, 1000 টাকা দক্ষিণা দেবেন? কি বলেন, দেবেন? তিনি তো ব্ল্যাঙ্ক চেক ধরিয়ে দেবেন, গুরুদেব যতটা পারেন লিখে নিন। ব্ল্যাঙ্ক চেক যতটা পারেন ইচ্ছা খুশি বসিয়ে নিন, অ্যামাউন্ট ব্যাংক ভর্তি করে নিন, তাই তো নাকি? এইবারে ভাবুন, রাজা প্রতাপরুদ্রের যিনি গুরুদেব, তার কি ধন সম্পদের অভাব রয়েছে? রয়েছে? নেই। এইবারে ভাবুন মায়েরা, আপনাদের এই এলাকাতে কিছুদিন পূর্বে, মানে আজ থেকে 20-30 বছর আগেও যদি আপনারা পিছিয়ে যান, দেখতে পাবেন আপনাদের এলাকাতে প্রচুর মাটির বাড়ি ছিল। মাটির বাড়ি ছিল না? এখন তো এই আপনাদের এই যে বাঁধের ধারে যখন তখন বন্যা হয়, আপনাদের এই এলাকা তো যখন তখন বন্যায় ডুবে যায়। উদয়নারায়ণপুর তো প্রায় খবরে দেখি প্রত্যেক বছর 3বার 4বার করে ডুবে। কাজেই সবাই পাকার বাড়ি করে নিয়েছে, কিন্তু তৎকালীন সময়ে মাটির বাড়ির প্রচলন ছিল। এই মাটির বাড়িতে আমরা যখন থাকতাম, তখন আমাদের ধন সম্পত্তি, এই জমির দলিল, 2-1টা গহনা, টাকা পয়সা রাখার জন্য আমরা ছোট্ট একটা সিন্ধুক করতাম না? কি বলেন মায়েরা? ছোট্ট সিন্ধুক থাকতো তো, হ্যাঁ? কিন্তু যিনি প্রতাপরুদ্রের গুরুদেব, তিনার কি ওই ছোট্ট সিন্ধুকে হবে ধন সম্পত্তি রাখা? উত্তর দেন, উত্তর দেন। হবে? হবে না। সেই কারণেই কাশী মিশ্র, যিনি প্রতাপরুদ্রের গুরুদেব কাশী মিশ্র, তিনি চিন্তা করলেন, আমার ধন সম্পত্তি রাখার জন্য আমাকে একটা গুপ্ত কক্ষ বানাতে হবে। গুপ্ত কক্ষ মানে বাইরে থেকে দেখে বোঝা যাবে না। মানে কিছুদিন পূর্বে এই যখন সিবিআই, ইডি, সিবিআই ধরাধরি করছিল, ওই বাইরে থেকে দেখতে বোঝা যাচ্ছে না, কিন্তু দেওয়ালের ভেতরে টাকা রয়েছে, কোটি কোটি টাকা বেরোচ্ছে। কোন একজন মন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে, বাইরে থেকে দেখে বোঝা যাবে না, গুপ্ত কক্ষ। তেমনি কাশী মিশ্র একটা ঘর তৈরি করেছিলেন, যেই ঘরটির নাম হলো গম্ভীরা। মানে নিজের ধন সম্পত্তিগুলো রাখার জন্য একটি কক্ষ নির্মাণ করেছিলেন, ছোট্ট কক্ষ, যেটার নাম হলো গম্ভীরা। আর এই গম্ভীরাতে কাশী মিশ্র চিন্তা করলেন, জীবনে যত ধন সম্পত্তি আমি অর্জন করেছি, তার থেকে কম দামি বস্তু আমার গৌর চরণ নয়। আমি জীবনে যা কিছু অর্জন করেছি, আমি যখন গৌর চরণ পেয়ে গেছি, গৌর সোনা পেয়ে গেছি, আমি আমার সমস্ত ধন সম্পত্তি আমি জগৎবাসী বিতরণ করে দিয়ে আমি গৌর সোনাকে আমার ওই কক্ষে রাখব। একদিকে থাকবে ভগবান, আর অপর দিকে থাকবে 3.5 জন ভক্ত, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাহান্তি এবং মাধবী দাসী। তাহলে ভগবানও থাকলো, একদিকে ভক্ত সঙ্গ হলো। এর থেকে পৃথিবীতে আর বড় পাওয়ার চাওয়ার কি রয়েছে? এই চিন্তা করে মহাপ্রভুকে ওই গম্ভীরার মধ্যে আশ্রয় দিলেন। অর্থাৎ যেটা টাকা রাখা, ধন সম্পত্তি রাখার গুপ্ত ঘর, সেই গম্ভীরা। এইবারে
মায়েরা খুব মন দিয়ে শুনবেন। আপনারা যারা পুরীধামে কতজন গেছেন হাত তুলেন তো একবার, আরেকবার হাত তোলেন। হ্যাঁ হ্যাঁ, এইবারে বলুন তো মা, গম্ভীরা কতজন দর্শন করেছেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জানি তাই গৌরী বল। আচ্ছা বলুন মা, গম্ভীরা কতজন দর্শন করেছেন পুরীধামে গিয়ে? দেখেননি? কেউ দেখেননি? হ্যাঁ, তাহলে কত বড় ভুল বুঝতে পেরেছেন। এই জন্য সৎসঙ্গ সাধু সঙ্গ করতে হয়। এই কারণে আপনারা পুরীধাম গেছেন কিন্তু গম্ভীরা দর্শন করে নিন, যেই গম্ভীরাতে আমার মহাপ্রভু জীবনের 12 বৎসর কাটিয়েছে। এইবারে মা একটা নতুন গল্পের সূচনা হচ্ছে। এই গম্ভীরাটা কোথায়? এই গম্ভীরাটা হলো পুরীতে, যেখানে আপনারা ডোবেন, মানে ওই সমুদ্রের গিয়ে নাকানি চোবানি খান। সমুদ্রে স্নান করেছেন তো? হ্যাঁ, যেখানে ডোবেন আপনারা, ওখান থেকে পুরীর জগন্নাথ মন্দির যদি নদীর পাড়ে পাড়ে আপনারা হেঁটে যান, মোটামুটি ওই 2-2.5 কিলোমিটার রাস্তা হবে নদীর, মানে সমুদ্রের পাড়ে পাড়ে। এদিকে একজন ব্যবসায়ী বণিক, তিনি জীবনে মনে করলেন যে আমি তো ব্যবসা বাণিজ্য নিয়ে থাকি। আপনাদের এইদিকে আলু চাষের ব্যবসায়ী প্রচুর আছে, আলু তারপরে বাদাম, এগুলো খুব চাষ হয় না, প্রচুর ব্যবসায়ী মানুষ রয়েছেন। হ্যাঁ, এইবারে ওই ব্যবসায়ী মনে করলেন যে আমি সারাদিন ব্যবসার মধ্যে থাকি, আমি ভগবানকে ডাকার সময় পাইনি। কিন্তু মায়েরা খুব মন দিয়ে, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ একটি কথা, আমি সারাদিন ভগবানকে ডাকার সময় পাইনি, কিন্তু আমি সারাদিনের মধ্যে একটা সময় আমি বেছে নেব, যে সময়ে আমি ভগবানকে ডাকব। মায়েরা, আপনারা অনেকে লক্ষ্য করেন, আপনাদের এই হুগলি জেলাতেও আমি দেখি, যারা এই নামের মালা নিয়ে নাম করে, নামের ঝোলা নিয়ে আঙুল ঢুকিয়ে দিয়ে এই যে নামের মালা করে, এরকম মানুষ দেখেছেন আপনাদের এদিকে? রয়েছে? হ্যাঁ, নাম করা মানুষ রয়েছে। এইবারে ভেবে দেখুন তো মা, আমাদের মেদিনীপুরে একচেটিয়া প্রায় বাড়িতেই আমরা দেখতে পাই যে নামের মালা নিয়ে নাম জপ করছে। এই নামের মালা করতে করতে সন্ধ্যের সময় নামের মালা করছে, এদিকে কিন্তু সামনে সিরিয়ালটাও চলছে, টিভিতে সিরিয়াল দেখা হচ্ছে, আর এদিকে নামের মালাও হচ্ছে। তার মধ্যে যদি হঠাৎ করে বৌমা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, রাত্রেবেলা রান্না করবে না, সিরিয়াল দেখলে হবে? হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আর বাচ্চাটাকে ধন না, এত জ্বালাচ্ছে বাচ্চাটাকে। মায়েরা এরকম দেখেন, বাবা দেখেন, নামের মালা করতে করতে অন্য কথা বলে, এরকম দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা চোখে পড়বেই। এই নামের মালা করতে করতে অন্যদিকে যদি মন যায়, তাহলে কি ভগবানকে সঠিকভাবে ডাকা হয়? আপনারা বলুন। হ্যাঁ, এইরকম ডাকা যদি কোটি কল্প যুগ ধরে যদি ডেকে যান, ভগবান সাড়া দেবে, সাড়াই পাবেন না। শেষে বলবেন ভগবানকে দেখা পাওয়া সম্ভব নয়। কিন্তু প্রমাণ করে দিয়ে গেছেন ভক্ত প্রহ্লাদ, মাত্র ৫ম বৎসর বয়সে ভগবানের চরণ পেয়েছে। প্রমাণ করে দিয়েছেন ধ্রুব, যে আজও আকাশে ধ্রুব তারা হয়ে রয়েছে, মাত্র ৫ বৎসর বয়সে ভগবান পেয়েছে।
প্রমাণ করে দিয়েছেন আজ থেকে বেশি দিন নয়, অল্প কিছুদিন পূর্বে, এই 500 বছর পূর্বেই ভক্ত রঘুনন্দন মাত্র 12 বৎসর বয়সে ভগবানের চরণ পেয়েছে। তাহলে ডাকার মতো যদি তুমি ডাকতে পারো, ভগবান না এসে পারবে না। ডাকাটা আর্তিক হৃদয়ের হওয়া চাই, মুখের ডাকা নয়। ডাকতে গেলে ভালোবেসে ডাকতে হয়। তুমি যদি ভগবানকে না ভুলে যাও, ভগবান তোমাকে কোনোদিনও ভুলবে না। এই বণিক মনে করলো সারাদিন আমি ভগবানকে ডাকার সময় পাইনি, অন্তত আমি সারাদিনের মধ্যে একটা সময় বেছে নেব, যে সময়টা শুধু ভগবানকে দেব, আর কাউকে না। সারাদিন ধরে আমি ভগবানকে ডাকতে পারবো না, ভগবানের সেবা কার্য করতে পারবো না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা জগৎজীবকে কি শিক্ষা দিলেন? হে কলির জীব, তোমরাও ভগবানকে ডাকো, 5 মিনিট হোক, 2 মিনিট হোক। সেই 2 মিনিটে ভগবানকে ডাকার সময় যেমন তোমাদের গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়। কি বললাম? গায়ের যে লোমগুলো থাকে, গায়ে শ্রীহরণ দেবে ভগবানকে ডাকতে গেলে। তখন ভাববেন যে হ্যাঁ, ডাকাটা সঠিক হলো, হৃদয় দিয়ে ডাকা হলো। শরীর রোমাঞ্চকর হবে ভগবানকে ডাকতে ডাকতে। একটা সময় ডাকুন, সারাদিন ভগবানকে ডাকার দরকার নেই। এই বণিক চিন্তা করলেন আমি একটা সময় ডাকবো। কখন? আমি ভোর 4টার সময় স্নান করতে যাই, সমুদ্রে স্নান করি। স্নান করার পরে আমি জগন্নাথ মন্দিরে জগন্নাথকে পুজো করব, প্রণাম করব, তারপরে আমি ব্যবসায় বেরোব। সেই মতো ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, সেই মতো ওই বণিক সমুদ্রে স্নান করতে গেলেন। আর এই দিকে ঘটনা কি ঘটছে? সেই দিন সারা রাত্রি মহাপ্রভু ক্রন্দন করছেন, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ? স্বরূপ, ও হে দামোদর, তুমি একবার বলে দাও আমার কৃষ্ণ কোথায়? চোখের জালে ভেসে যাচ্ছে সারা গম্ভীরা। আর এদিকে বণিক ভোরের বেলায় উঠে স্নান করে পুরীর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে। স্নান করার পরে আর সিচুয়েশনটা কেমন? ভোরের বেলায় এমনিতেই দেখবেন চারিদিকে একটু নিঝুম নিস্তব্ধ থাকে, আর সেই সময় যদি একটা পিনও পড়ে যায় সেটাও মানুষের কানে চলে যায়। আর যেহেতু এই পুরীর যে গম্ভীরা মঠটি কোথায় না, এই যে 2.5 কিলোমিটার রাস্তার ধারে মধ্যবর্তী স্থান, মানে সমুদ্রের ঘাট থেকে পুরীর মানে জগন্নাথ মন্দির পর্যন্ত 2.5 কিলোমিটার রাস্তা। এই 2.5 কিলোমিটারের মধ্যেই মধ্যবর্তী স্থানে রাস্তার ধারেই এই গম্ভীরা। আর রাস্তার মধ্য দিয়ে যে কেউ কথা বলে যায়, গম্ভীরাতে সবাই সব কিছু শুনতে পাবে। আর ওই বণিক ভোরের বেলায় উঠে ভগবানের নাম করতে করতে জগন্নাথের উদ্দেশ্যে যাচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা সেদিনকার বণিক গেয়েছিল ভগবানের নাম, আজ আমরাও গাইব। সকলে মিলে হাতগুলো কাজে লাগাবেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা সকলে মিলে হাতগুলো কাজে লাগাবেন। আর আমার সঙ্গে যদি পারেন ভগবানের একটু নামও করবেন। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবে গতি নাহি যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। প্রবাদে আছেন না, প্রবাদে আছে জানেন তো, যে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না।
হ্যাঁ, হাতগুলো এইখানে না, এখানে হাতগুলো প্রত্যেকে তুলুন, প্রত্যেকে, কেউ বাদ দেবেন না। এই যারা মন্দিরের সিঁড়িতে বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন ওইদিকে আমি সব দেখতে পাচ্ছি আপনাদেরকে, একটু হাতগুলো কাজে লাগান। হ্যাঁ হ্যাঁ। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, কালিন্দী তীরে খেলি তমালের রতন বেদির বসব তুজ কালিন্দী কোলে খেলি, মুখে বলুন, মুখে বলুন। রতন বেদির করে বসব তুজ, মোরা শ্যামগরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরব মুখ চন্দ, শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, চামর ঢুলব সদা হেরিব মুখ চন্দ্র, মোরা গাঁথিয়া মালতীর মালা, গাঁথিয়া মালতীর মালা, মোরা গাঁথিয়া মালতীর মালা, গাঁথিয়া মালতীর মালা, দেব দুহার গলে, হাতগুলো অধরে তুলিয়া দিব তাম্বুল কর্পূরে, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, ললিতা বিশাখায়াদি বিশাখায়াদি যত সখী বৃন্দ, যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা সুগর চরণার বৃন্দ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, খুব মন দিয়ে কথাটা শুনুন। ভগবানকে যদি পেতে হয়, ভগবানকে পাওয়ার ইচ্ছে রাখেন মনে মনে, মায়েরা কারা কারা ভগবানকে পেতে চান না একটু হাত তুলুন তো, নিতাই গৌরী প্রেমানন্দে হরিব। পেতে চান না আপনারা যারা হাত তুললেন? ভুল হয়ে গেছে। আচ্ছা, এইবারে দেখি কারা কারা ভগবানকে পেতে চান, হাত তুলুন তো। বাহ, এত মানুষ ভগবানকে পেতে চান। তাহলে ভগবানকে পেতে গেলে কিভাবে ভজন করতে হয়? ব্রজ গোপিনীরা যেমন ভালোবাসত, অর্থাৎ বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনীগণ, তারা তো আলাভোলা গোয়ালিনী, তাদের মনের ভেতরে প্যাঁচ ছিল না। মনের ভিতরে প্যাঁচ থাকলে ভগবান পাওয়া যাবে না। মন করতে হবে সরল, সরলতা আনতে হবে, তাহলে ভগবানকে পেতে পাবে। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা আমার রাধারানী ভগবানকে যেমনভাবে ডেকেছিল। 5 রকমের ভক্ত পাওয়া যায়: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই মধুর রসের ভক্ত যারা, তারা ভগবানকে যত নিকটভাবে পেয়েছে অন্যান্য ভক্তরা এতটা নিকটভাবে পায়নি। তাহলে ভগবানকে যদি ডাকতে হয়, বৃন্দাবনের গোয়ালিনীরা, ব্রজ গোপিনীগণ ভগবানকে যেভাবে আরাধনা করে ভগবানকে পেয়েছিল সেইভাবে পেতে হবে। আপনাদেরকে সৎ গুরুচরণ আশ্রয় করতে হবে। সৎ গুরুচরণ যদি আপনারা আশ্রয় করতে পারেন, তাহলে এই ভাবটি বুঝতে পারবেন ভগবানকে পাওয়া অতীব সহজ, খুব সহজ বস্তু। ললিতা বিশাখায়াদি বিশাখায়াদি যত সখী বৃন্দ, সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ।
ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞায়ন করিব সেবা যুগল চরণারবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু মোরা তার দাসের অনুদান সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান সেবায় অভিলাষ মাগে নরোত্তম। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ও গো জীবনে মরণে জীবে জীবনে মরণে গতি রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। এইভাবে কৃষ্ণ নাম করতে করতে ওই বণিক ওই পথ দিয়ে যাচ্ছে, আর কৃষ্ণ নামের ধ্বনিটা মহাপ্রভুর কর্ণে ভেসে গেছে। মহাপ্রভু শুধু কৃষ্ণকে খুঁজছে, আর এই বণিকের বদনে যখন কৃষ্ণ নাম মহাপ্রভু শুনেছে, অমনি মহাপ্রভু উন্মাদের প্রায় গোড়া ছুটি ছুটি ধান মাঝের ছুটি ছুটি ওগো কোথা মোর প্রাণ প্রভু ধরে তাহার প্রভু যারে দেখে তারে সুধায়। বল কৃষ্ণ কোথায়, বলো বলো মোর কৃষ্ণ কোথায়, তোমরা বলো বলো কৃষ্ণ কোথায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, যেই না কৃষ্ণ নামের ধ্বনি মহাপ্রভু শুনেছেন, অমনি পাগলের মতো উন্মাদের মতো ছুটতে 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 গিয়ে আছাড় খেয়ে পড়েছেন ওই বণিকের চরণে। বণিকের চরণ যুগল জড়িয়ে ক্রন্দন করছে। বণিক অবাক। বণিক বলে, যিনি অন্তে কৃষ্ণ বাহিরে রাধা শুনেছি নাকি কলিযুগের ভগবান, তিনি আমার চরণ ধরে কাঁদছে, কৃষ্ণকে খুঁজছে। আর মহাপ্রভু যখন গম্ভীরা ছেড়ে ছুটতে ছুটতে চলে এসেছিলেন, সঙ্গে আরও 3.5 জন ভক্ত, তারাও পিছনে পিছনে ছুটতে ছুটতে এসে দেখে মহাপ্রভু ওই বণিকের চরণ যুগল জড়িয়ে কাঁদছে। আর বণিকের চরণ যুগল ধরে কাঁদতে কাঁদতে বলে, বলো বলো কৃষ্ণ কোথায়, বলো বলো কৃষ্ণ কোথায়, তুমি জানো যদি বলে দাও না, বলো কৃষ্ণ কোথায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, স্বরূপ দামোদর, রায় রামানন্দ, শিখি মাহান্তি, মাধবী দাসী, তারা সবাই 4 জনেই পাশে দাঁড়িয়েই রয়েছে। মহাপ্রভু যখন কোনো সাড়া শব্দ পেলেন না বণিকের কাছ থেকে, বণিক তো অবাক,
কারণ ভগবান পায়ের গড়ায় পড়ে আছে, সেটা কি দেখা যায়? বণিক সরে যেতে চাইছে, মহাপ্রভু চরণ ছাড়ে না, বলে আমার কৃষ্ণ কোথায় তুমি বলে দাও। তুমি যেহেতু কৃষ্ণ নাম করছো, তাহলে তুমি জানো কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় আমাকে একবার বলে দাও। মহাপ্রভু আস্তে আস্তে করে উঠে দাঁড়ালেন। স্বরূপ দামোদর রায় রামানন্দ সিখি মাহান্তির চিবুকে ধরে বলছে, স্বরূপ রাম রায় ধরি কহয়ে বাসু কহে পুরবলীলা হরিল শরণ হরিল শরণ বাসু কহে পৌরবলীলা হইল শরণ গো। বাসু কহে পৌরবলীলা হইল শরণ গো। বাসু কহে Dakite nakata jagina ke ja jagina ke den nagana nagana takata takata tatra kada kota godi gene nana kota dere dere kada takata kada tak da dere dere kada takata kada tak da dere dere kada takata kada tak kadhiyo takata nakate takata dhiyo godi gene dere dere kada dere godi gene ja ka dere dere kada dere godi gene ja ka dere dere kada dere godi gene ja jana kada jati ni takata guru jana kada jati ni takata kata jana kata jana jati ni tinda gher gena kada jati ni tinda da guru da guru ja da guru da guru ja da guru da ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, ছেলেটি ভীষণ অধ্যয়ন করেছে, অনেক দিন ধরে শ্রীখোল শিক্ষা করছে। এখন আপনাদের কাছে ও একটা শ্রীখোল কিভাবে কথা বলে, আমরাও তো কথা বলি, আজকে শ্রীখোল কিভাবে কথা বলে আজকে সে ওটা প্রদর্শন করবে আপনাদের কাছে। আর যদি মিলে যায় একটু শঙ্খধ্বনি উলুধ্বনি হরিধ্বনি করবেন ঘন ঘন। হ্যাঁ কর। তো আমার শিখল আমার মতোই কথা বলবে, কিনে আসছিল তো আমার শিখল আমার মতোই কথা বলবে যদি আপনারা সকলে হরিধ্বনি আর উলুধ্বনি দেন। যদি আমার শিখলের কথা শুনতে চান সকলে মিলে একবার হরিধ্বনি উলুধ্বনি দেন দেখি জোর করে। হ্যাঁ বাহ বাহ বাহ। তো শ্রী মানে সুন্দর, খোল মানে আবরণ, সুন্দর আবরণে ঢাকা মাটির তৈরি মরা চামড়ার ছাউনি। আজ মহতি হরিবাসরে কিছু বলতে চাই। তো কি বলবে ভালো করে মন দিয়ে শুনতে হবে। যদি আমার বলা আর শিখলের বলা এক হয় তাহলে এইরকমই হরিধ্বনি উলুধ্বনি সহকারে আমাকে সহযোগিতা করবেন। আর যদি ভুল হয় এসে কানটা মূলে শিক্ষা দিয়ে যাবেন, কেমন? তো শিখলে কি বলছে? তো এত কিছু বললাম এই ধাতেটে তাতেটে তা শোনার জন্য? না না না, শ্রীখোল অন্য কিছু বলছে। কি বলছে? বলছে নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো বাজো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো বাজো তো। তো আমি যেটা বলছি সেটা বলছে শ্রীখোল মা বলছে। তো কি বলেছিলাম যদি আপনারা দেন তাহলে আরও বাজাবো, না হলে আর বাজাবো না। দিতে হবে, দিন। তো কি বলছে? নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো বাজো তো। তো কাউকে এমনি এমনি নাচতে বললে নাচে দেবে? তো নাচার জন্য তাল রিদিম দরকার হয়তো। তো কি বলে নাচবে? বলছে ত্রেকে ধেনে ধেনে নাচো তো নাচো তো, ত্রেকে ধেনে ধেনে নাচো তো নাচো তো, ত্রেকে ধেনে ধেনে নাচো তো নাচো। তো আর কি বলছে? বলছে ধন্য ধন্য নদিয়া নাগর, নাচো তো সব ভগতগণ,
নিতাই রঙ্গে মাতিয়া, আহা নিতাই রঙ্গে মাতিয়া, আহা নিতাই রঙ্গে মাতিয়া। আর কি বলছে? দুটি 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 ভাই, দুটি 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 ভাই, চৈতন্য নিতাই, আহা চৈতন্য নিতাই, রাধাধ্যেয়া, রাধাধ্যেয়া। সব শেষে বলছে বলো ভাই গৌর নিতাই, বলো ভাই গৌর নিতাই, বলো ভাই গৌর নিতাই। কহে পুরো গলিলা সরল হো ইলো রে বাসু, কহে পুরো গলিলা সরল হো ইলো রে বাসু, কহে পুরো গলিলা সরল হো ইলো রে। জানি তাই গৌর হরিবোল। এত সময় আমরা পুরীর নীলাচলে মহাপ্রভুর ভাব আস্বাদন করলাম। এই